আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শনিবার, আবার যাচ্ছে আসন্না মাঠে, যেখানে ত্রাণ প্যাকেজিংয়ের কাজ চলছে। প্রতিনিয়তের মতো আজকেও এখানকার এক জান্নাতি পরিবেশ, যেখানে হাজার হাজার মানুষ আছে। সবাই একটা নেক উদ্দেশ্য, তাদের পবিত্র মন নিয়ে এখানে আসছে। এখানে আমরা দেখছি অনেক তার পুরো ফ্যামিলি নিয়ে আসতেছেন এবং বাচ্চাদের নিয়ে, পরিবারদের নিয়ে এখানে আসতেছে, শুধু এই পরিবেশটা দেখানোর জন্য, তাদের মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট করার জন্য। আজকে গাড়ি লোড হচ্ছে, এখন প্রায় 6টা বাজে। প্যাকেজিং চলছে, এখনও অনেক গাড়ি চলে গেছে, আবার নতুন করে নতুন গাড়ি আবার লোড চলছে। ওই জায়গায় আরেকটা গাড়ি লোড হচ্ছে। এখানে কেউ না আসলে এখানকার যে মুগ্ধতা, যে পবিত্রতা, এটাকে অনুভব করতে পারবে না। আমি গতকাল রাতে যখন গেছিলাম, তখন এখানে একটা বিশাল প্যাকেজের ডিপি ছিল, সেটা প্রায় শেষের দিকে, এবং কি আজকে নতুন করে আবার একটা পাহাড় তৈরি করা হয়েছে। এই ত্রাণ একটা অনুভূতি। বাংলাদেশের মানুষ যে কতটা আন্তরিক, কতটা ভালো মনের, তা বিপদে না পড়লে বোঝা যায় না। আল্লাহ হয়তো বা এই ভালো মানুষদেরকে বাছাই করার জন্য, মানুষের সামনে তুলে ধরার জন্যই এমন বিপদ মাঝে মধ্যে আমাদেরকে দেয়। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই বিপদ আমরা কেটে উঠবো, এবং আল্লাহ যদি রহম করে, এর চাইতে অনেক গুণ আল্লাহ আমাদের বারাকা দ্বারা বাড়িয়ে দেবেন। মানুষ নির্দ্বিধায় একজন মানুষকে কতটা বিশ্বাস করতে পারে, শুধু এখানে না, ভার্সিটি ছাত্রদের থেকে শুরু করে প্রায় অনেক প্রতিষ্ঠান আছে যারা এইসব ত্রাণ বিতরণের কাজ করছে, এবং মানুষ তাদের বিশ্বাস করছে। মানুষ তাদের শখের ব্যাংক, মানে প্রয়োজনীয় জমানো টাকা, নিজের খাবারের টাকা, পরিবার পরিচালনা করার টাকা, প্রত্যেকটা টাকা তারা অকাতরে দান করে দিচ্ছে, শুধু ভাইদের যাতে একটু সহযোগিতা করা যায়। আর এখানে কি বলবো, হাজার হাজার মানুষ, তারা তাদের অফিস, পরিবারের কাজ এগুলো বাদ দিয়ে এখানে আসছে, এবং এমন বেশি ছেলেপেলে আছে যারা কোনোদিন বাসার কাজটাও করে না, কিন্তু এখানে এসে তাদের কাজ দেখে মনে হয় তারা কতটা প্রফেশনাল। তাদের শ্রম শক্তি যতক্ষণ কুলায় তারা পরিশ্রম করে যাচ্ছে। সেই 7 বছরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, 80 বছর পর্যন্ত বয়স্ক পর্যন্ত মানুষ এখানে আসে, তারা কাজ করে যাচ্ছে অকাতরে। আল্লাহ এই ভাইদেরকে কবুল করুক, এবং বছরেই এই দুর্যোগ থেকে আমাদের হেফাজত করুক, এবং বিশ্ব দেখুক আমরা, আমাদের দমিয়ে রাখা সম্ভব না। এই জাতিকে কিভাবে দমায় রাখবে, যেখানে একটা শিশু তার হজের টাকার জন্য জমানো টাকা দিয়ে দেয়, একটা ভিক্ষুক তার খাওয়ার জন্য যে ভিক্ষাবৃত্তি করে সেখান থেকে সেই টাকা দিয়ে দেয়, এবং একটা ছোট্ট বাচ্চা তার টিফিনের টাকা দিয়ে দেয়, ব্যাংকের জমানোর টাকা দিয়ে দেয়। একটা বাচ্চার কাছে একটা ব্যাংকের টাকা কতটা গুরুত্বপূর্ণ সেই বোঝে। তো এই জাতিকে কখনো দমানো যাবে না। এই জাতি ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে, এই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেই দাঁড়াবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? এই অফিস থেকে আসলাম। আমিও না, মেনটেন্যান্সের জন্য অবশ্যই থাকা লাগবে একজন, তাছাড়া সম্ভব না।
আসলে প্যাকেজিং এর কাজ প্রায় শেষের দিকেই। গতকাল যে ভাইয়ের সাথে কাজ করলাম উনি আবার সকাল থেকে ছিলেন। উনি বলতেছে আজকে প্রচুর চাল ছিল এবং আজকে গতকালকে তুলনায় আজকে স্বেচ্ছাসেবী অনেক কম এই অফিস শুরু হওয়ার কারণে, কারণ গতকাল তো বন্ধের দিন ছিল। তো সবাই ফুল টাইম কাজ করছে আর এত পরিশ্রম করছে তিনি অবাক, যে মনে হয় এক ধরনের টর্চার হয়ে গেছে। কিন্তু যারা পরিশ্রম করছে তারা আসলে টর্চার মনে করেনি হয়তো বা, তার সবাই ইয়াং প্লাপান যারা অতটা কর্মঠ না, পরিশ্রমী মানুষ না, কিন্তু এখানে করছে তারা আন্তরিকতা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আসলে আল্লাহর সন্তুষ্টতা যখন নিশা পেয়ে বসে তখন কোনো বাধাই কারো কাছে বাধা মনে হয় না, কোনো কষ্টকে কষ্ট মনে হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।